আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্পাইসি বং। আমার আজকের রেসিপি ফুলকপি ও পালং শাকের মিক্সড সবজি। এই রেসিপির বেশিরভাগ সবজি আসলে শীতকালীন সবজি দিয়ে তৈরি করা হয়েছে, কারণ আমি এটা শীতকালে ভিডিও করেছিলাম আর মাঝে অন্যান্য রেসিপিগুলো আপলোড করতে গিয়ে এই রেসিপিটা আপলোড করতে একটু দেরি হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন তো আসলে সারা বছরই সব ধরনের সবজি কিনতে পাওয়া যায়। তো আশা রাখি কেউ সামারেও এই সবজি রান্না করতে চাইলেও সবকিছুই বাজারে পেয়ে যাবেন, আর না পেলেও রেসিপিটা শেখা থাকলে উইন্টারে তো করা যাবেই। এবার চলুন জেনে নিই সবজিটা কিভাবে রান্না করেছি। প্রথমে একটি পাত্রে কুকিং অয়েল গরম করে নিয়ে তাতে হাফ কাপ থেকে কিছুটা বেশি পেঁয়াজ কুচি, 8-10টি কাঁচামরিচ ও স্বাদমতো লবণ দিয়ে পেঁয়াজ মরিচটা হালকা ভেজে নিয়েছি। খুব বেশি ভাজবো না, জাস্ট 1-1.5 মিনিট ভেজে নিয়েই এতে দিয়ে দিয়েছি ধনে, জিরা, হলুদ ও মরিচ গুঁড়া এবং আদা রসুন বাটা। সবগুলোই 1 চা চামচ থেকে কিছুটা বেশি করে দিয়েছি। এবারে মশলাগুলো কষিয়ে নিয়ে তাতে দিয়ে দিয়েছি ছোট একটি ফুলকপি, মাঝারি সাইজের একটি মূলা, 1 কাপ থেকে কিছুটা বেশি পরিমাণে আলু ও হাফ কাপ থেকে কিছুটা বেশি পরিমাণে গাজর। এবার নেড়ে মিশিয়ে দেব এবং চুলার জালটা একদম বড় থাকবে। মেশানো হয়ে গেলে ঢেকে দেব এবং জাল বড়ই থাকবে। সবটুকু সবজি খুব ভালোভাবে গরম হয়ে গেলে তারপর জালটা একদম ডিম করে দিয়ে রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত ঢেকে ঢেকে রান্না করব এবং একটুও পানি না দিয়ে সবজি থেকে যে পানিটা বের হয়ে আসবে সেটা দিয়েই সবজিটা রান্না হয়ে যাবে। এবং বাড়তি পানি না দিয়ে এভাবে সবজি থেকে বের হওয়া পানিটুকু দিয়ে মৃদু আঁচে ঢেকে রেখে রান্না করলে সবজিটা খেতেও মজা লাগবে এবং সবজির খাদ্যগুণও অটুট থাকবে। সবজি রান্নার প্রথম 8-10 মিনিট পর আমি পালং শাকটা অ্যাড করে দিয়েছি এবং পালং শাকটা মিশিয়ে ঢেকে দেওয়ার 6-7 মিনিট পর যখন শাকটা একটুখানি সফট হয়ে এসেছে তখন আমি মটরশুঁটি অ্যাড করে দিয়েছি। এখানে পালং শাক আছে 1 আঁটি এবং মটরশুঁটি আছে হাফ কাপ থেকে কিছুটা বেশি। মটরশুঁটি দেওয়ার পর আবারও নেড়ে দিয়ে ঢেকে দেব এবং প্রয়োজনে 4-5 মিনিট পর পর আরও 2-1 বার নেড়ে দেব। যখন সবজিটার পানি শুকিয়ে কিছুটা মাখা মাখা ভাব হয়ে আসবে তখন ধনেপাতা মিশিয়ে চুলা থেকে নামিয়ে ফেলবো। একটু ভালোভাবে খেয়াল করে দেখবেন, আমি কিন্তু সবজিটা সেদ্ধ করে একদম গলিয়ে ফেলিনি। সবজি ভালোভাবে সেদ্ধও হবে, আবার সবগুলো সবজি আস্ত থাকবে। তো এই ছিল আজকের রেসিপি। কি কি মিশিয়ে সবজি রান্না করব বা আজকের লাঞ্চের মেনুতে কি ধরনের সবজি রান্না করব এসব নিয়ে যাদের ভাবনা থাকে আশা করি তাদের কিছুটা হলেও উপকার হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।